নির্বাচনী প্রচারের কনভয়ে কেন্দ্রীয় সরকারের গাড়ি। নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের অভিযোগ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। এছাড়াও নির্বাচনী প্রচারের র্যালিতে 18 বছরের কম বয়সীকে দেখা গেল বিজেপির ঝান্ডা হাতে অংশ নিতে। যে বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে সুস্পষ্টভাবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া থেকে বোহার পর্যন্ত দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারের কনভয়ে একটি সরকারি গাড়ি দেখা যায়। গাড়িটি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দাঁড়া বোয়ালিয়া গ্রামে সেখানে প্রচারের সময় নাবালকদের হাতে দেখা গেল বিজেপির ঝান্ডা নিয়ে প্রচারে অংশ নিতে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান যে আজ দিলীপ ঘোষের প্রচারে সরকারি গাড়ি দেখা গিয়েছে। তিনি কোনো সরকারি পদে নেই, কেবল একজন প্রার্থী। ওই গাড়ি ব্যবহার করায় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। প্রথম থেকেই বারবার বিধিভঙ্গর অভিযোগ আসছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এবার এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি কমিশনের কাছে। কি বলছেন প্রসেনজিৎ দাস, শোনাবো। আজ মেমারির বোহারে দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন, তার সঙ্গে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি দেখা গেছে। আমরা প্রশ্ন করতে চাই যে নির্বাচনে আচরণবিধি চালু হওয়ার পর তিনি কোনো সরকারি পদে না থাকা সত্ত্বেও তিনি একজন দলীয় প্রার্থী হয়ে কিভাবে তার নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে সেটা তদন্ত করে দেখে অবিলম্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ যেদিন থেকে দিলীপবাবু বর্ধমানে এসেছেন এবং প্রার্থী হয়েছে, সেদিন থেকে তিনি বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন। তো এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনের যারা আছেন তাদের কাছে। দিলীপ ঘোষ বলছেন যে গাড়িটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নয়, ওই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের কমিটির মেম্বার। গাড়িতে বোর্ড লাগিয়েছে, গাড়িটি ওর নিজের। আমি এমপি, সেই বোর্ড লাগিয়েছে। তৃণমূল আইন কানুন কিছুই বোঝে না। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নয়, ও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিটির মেম্বার আছে একটা, তো তার বোর্ড লাগিয়েছে। গাড়ি তো ওর নিজের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি কে দেবে? আমাদেরকে দেবে নাকি? আমি এমপি লিখে রেখেছি, আমি লিখবো না? আমার গাড়িতে আমি লিখেছি, ও মেম্বার আছে, যে গাড়িতে বোর্ড লাগিয়েছে। জিএমসির লোকেরা কোনো আইন কানুন বোঝে না, ওদের কথা নিয়ে জিজ্ঞেস করেন না। এই নিয়ে আমার কালিক সুজাতার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার প্রচার ঘিরেই কিন্তু উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এবং অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস। গতকাল দিলীপ ঘোষের সভা ছিল এবং তিনি এসছিলেন পূর্ব বর্ধমান জেলা, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন পূর্ব বর্ধমান জেলা। সেখানে যে দুটি গ্রাম রয়েছে, ন্যাড়াগোহালিয়া এবং বোহার, এবং এই যে বোহারে যখন তিনি র্যালি করে তিনি মেমারি এবং মন্তেশ্বরের দিকে যান, সেখানে তাকে দেখা যায় যে তার যে মিছিল ছিল, তার যে গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন, সেই গাড়ির মধ্যেই কিন্তু ঢুকে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটি গাড়ি। এবং সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িকে ঘিরেই কিন্তু হচ্ছে বিতর্কের সৃষ্টি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। যদিও দিলীপ ঘোষ কিন্তু পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন এই অভিযোগ। তার কথা মতো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি যিনি নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি কমিটির মেম্বার এবং তিনি তার পার্সোনাল গাড়িতে সেই বোর্ড লাগাতেই পারেন, যেরকম এমপি হিসাবে দিলীপ ঘোষ তার গাড়িতে লাগিয়ে রেখেছেন। এতে কোনো নির্বাচনী বিধিভঙ্গ হয় না। তৃণমূল কংগ্রেস কিছুই জানে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন দিলীপ ঘোষ যবে থেকে প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পা রেখেছেন সেই প্রথম দিন থেকেই। এবং তারা দাবি করেছে যে নির্বাচন কমিশন যেন এইগুলোর বিষয়ে যথেষ্টই নজরদারি করে, সেই আবেদন তারা জানাবে। অন্যদিকে দিলীপ ঘোষের প্রচারে কিন্তু কালকে দেখা গেছে যে যারা নাবালক ছিল তাদের হাতেও কিন্তু নির্বাচনী প্রচারে বিজেপির ঝান্ডা, এবং এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কেননা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম বলে দেওয়া হয়েছে যে কোনো নাবালককে কিন্তু এই নির্বাচনী প্রচারে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কিন্তু যেটা দেখা গেল ন্যাড়াগোহালিয়াতে যে র্যালি তিনি করলেন, সেই র্যালিতে কিন্তু নাবালক ছিল
এবং নাবালকদের হাতে ঝান্ডা ছিল এবং তারা প্রচার মিছিলে অংশ নিয়েছিল। এই নিয়েও কিন্তু উঠছে বিতর্ক এবং উঠছে প্রশ্ন। নির্বাচনী প্রচারের কনভয়ে কেন্দ্রীয় সরকারের গাড়ি। নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের অভিযোগ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। এছাড়াও নির্বাচনী প্রচারে র্যালিতে 18 বছরের কম বয়সীদেরকে দেখা গেল বিজেপির ঝান্ডা হাতে নিতে, যে বিষয়ে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে সুস্পষ্টভাবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া থেকে বোহার পর্যন্ত দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে কনভয়ে একটি সরকারি গাড়ি দেখা যায়। গাড়িটি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দারা বোয়ালিয়া গ্রামে প্রচারের সময় নাবালকের হাতে দেখা গেল বিজেপির ঝান্ডা, আর সেই নিয়েই নির্বাচনী প্রচারের মিছিলে অংশ নেয় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলছেন যে আজ দিলীপ ঘোষের প্রচারে সরকারি গাড়ি দেখা গিয়েছে। তিনি কোনো সরকারি পদে নেই, কেবল একজন প্রার্থী। ওই গাড়ি ব্যবহার করায় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। প্রথম থেকেই বারবার বিধিভঙ্গের অভিযোগ উঠছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি। প্রসেনজিৎ দাস কি বলছেন শোনাবো। আজ মেমারির বোহারে দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন, তার সঙ্গে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের গাড়ি দেখা গেছে। আমরা প্রশ্ন করতে চাই যে নির্বাচনে আচরণবিধি চালু হওয়ার পর তিনি কোনো সরকারি পদে না থাকা সত্ত্বেও তিনি একজন দলীয় প্রার্থী হয়ে কিভাবে তার নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করে, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে সেটা তদন্ত করে দেখে অবিলম্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ যেদিন থেকে দিলীপবাবু বর্ধমানে এসেছেন এবং প্রার্থী হয়েছে, সেদিন থেকে তিনি বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন। তো এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনের যারা আছেন তাদের কাছে। দিলীপ ঘোষ বলেন, গাড়িটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নয়, ওই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের কমিটির মেম্বার। গাড়িতে বোর্ড লাগিয়েছে, নিজের গাড়িতে তিনি এমপির বোর্ড লাগিয়েছেন। তৃণমূল আইন কানুন কিছুই বোঝেন না। দিলীপ ঘোষের কথাও শোনাবো আপনাদের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নয়, ও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিটির মেম্বার আছে একটা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।